रोम रोम भाइयों। রাত দিন 24 ঘন্টা শুধু এই ভোগান্তি। ওই যে দেখেন উল্টা রাস্তা কিন্তু সব ক্লিয়ার, তারপরও এই অসভ্যগুলো উল্টেই চলবো। ওই পাশ ক্লিয়ার, এই পাশ ক্লিয়ার, কি দরকার? মানে এগুলো রক্তের মধ্যে শুধু উল্টা চলা লিখা হয়ে গেছে। মানে উল্টা না চললে পেটের ভাত হজম হবে না। এই যে যার একটা উল্টা দেখছেন, মানে উল্টা চলবই। মানে রাস্তা ক্লিয়ার দেখতেছে সব জায়গায়, কোনো ট্রাফিক নাই, কোনো কিছু নাই, কোনো পুলিশের যায় ঝামেলা নাই, তাহলে কি দরকার করতেছে? दिमाग खराब हो जाएगा मैं माँ চোখটা থাকে কই? ওই যে ওই যে ওই যে ওই যে लाइट मार्सन থামাইছি স্যার এই সামনে হাইস গাড়িটার কোন গাড়িটার জন্য সমস্যা হয়েছে যাওয়ার জন্য? এই যে এটার জন্য। আর ওর তো এই রাস্তায় চলারই কথা না, স্যার ওই গাড়িটা অত সুন্দরভাবে চলে যেতে পারতো আরো আগে। তো ওই মিশুকটা যেটা, এটা এই যে হাইওয়েতে চলে আসছে, কর্নার দিয়ে চলতেছে। আসলে কর্নার দিয়ে চলাটা এটা হচ্ছে বড় কথা না, কথা হচ্ছে আপনি কর্নার দিয়ে চলাকালীন অবস্থাতেও পিছন থেকে অনেক গাড়ি এসে আপনাকে সজোরে ধাক্কা দিতে পারে, তারপরে আপনি একদম আকাশে চলে যেতে পারেন। এটা কিন্তু আমি কোনো মিশুক ড্রাইভারের খাতিরে বলতেছি না, ওই মিশুকের মধ্যে বসে থাকা যে ছাত্র সমাজের কিছু মানুষ আছে না, যাদের মাথায় জ্ঞানের অভাব, সেই সমস্ত মানুষগুলোকে বলতেছি। কারণ তারা চোখ দিয়ে দেখতেছে যে এই মিশুকটা কোন দিক দিয়ে যাইতেছে, তবে মুখ খুলতেছে না। আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন ওই মিশুকালার ইচ্ছা মতো বলবো যে তুমি এই দিক দিয়ে কেন নিয়ে আসলা, এই যে এদিক দিয়ে কেন নিয়ে আসলে। এই কথাটা আপনি আপনার দুর্ঘটনা হওয়ার আগে বলেন না, আপনি দুর্ঘটনা হওয়ার পরে বললে লাভ কি? লাভ নাই তো, কারণ আপনি তো ভাত খান, তাই না? কারণ আপনি একজন মানুষ, আপনার মোটামুটি ভালো জ্ঞান আছে, তাই না? আপনার বিপদ, আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আগে যদি আপনি বিপদ কাটায় বের হইতে পারেন, বা যার জন্য বিপদ হবে তাকে যদি আপনি বলতে পারেন মুখ খুলে, তাহলে তো আপনার বিপদটা হইতেছে না, আপনি সাবধান থাকতে পারলেন, তাই না? অনেক অ্যাক্সিডেন্ট দেখছি জীবনে, অনেক অ্যাক্সিডেন্টের পরে ড্রাইভারকে শাসায়, যদি বাইচা থাকে আর কি, আর মরে গেলে তো গেলই। কেন এই শাসানিটা? আপনি যখন যেভাবে যাইতেছে, যে রাস্তা দিয়ে যাইতেছে, ঠিক আছে, বা যেভাবে ড্রাইভ করতেছে, তখন বলেন, তাই না? বিপদ হওয়ার আগে আপনি বলে দেন, তাহলে তো আপনি সেফ থাকলেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ।